দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে এবার সল্টলেকে বিজেপির প্রতিবাদ কর্মসূচি অপারেশন লাল মির্চ। সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো। প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, দেখো এই মুহূর্তে বাসে বাসে লঙ্কার গুঁড়ো বিলি করছে বিজেপির পক্ষ থেকে। এখানে সল্টলেক ঠিক করুণাময়ীতে যে মেট্রো স্টেশন রয়েছে তার সামনে যে বাস রয়েছে, অটো স্ট্যান্ড রয়েছে, সেখানে বিজেপির পক্ষ থেকে এখানে লঙ্কার গুঁড়ো, সেই লঙ্কার গুঁড়ো বিতরণ করা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। এবং তারা কেন লঙ্কার গুঁড়ো দিচ্ছেন, কি কারণে লঙ্কার গুঁড়ো? মুখ্যমন্ত্রী বলছেন রাত 8টার পরে বাইরে বেরোবেন না। আর্থিকর কাণ্ডের সময় বলেছিলেন যে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই, সুরক্ষা নেই, পুলিশ লঙ্কার গুঁড়ো দিচ্ছেন। লঙ্কার গুঁড়ো মা বোনেদেরকে, দিদিদেরকে সেফটি, সুরক্ষা, নিরাপত্তা, লঙ্কার গুঁড়ো ছেটাবে আর দর্শকদের এরকম করবে, বেটাই করবে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে লঙ্কার গুঁড়ো নিয়ে তারা এই মুহূর্তে যাচ্ছেন। এখানে যারা মহিলারা রয়েছেন, যারা আসছেন, তাদেরকে দেখো লঙ্কার গুঁড়ো দিচ্ছেন হাতে করে। তাদের এটার নাম দেওয়া হয়েছে অপারেশন মির্চি, অপারেশন সেটা দেওয়া হয়েছে অপারেশন মির্চ, সেই নাম তারা দিয়েছেন। এবং দিয়ে এখানে যারা আসছেন তাদের হাতে কিন্তু এই লঙ্কার গুঁড়ো সেগুলো তারা বিতরণ করছেন। এবং এখানে যে সমস্ত তাদের বক্তব্য খুব স্পষ্ট, তাদের বক্তব্য হচ্ছে যে মহিলারা যাতে নিজেদের নিরাপত্তা নিজেরাই সুনিশ্চিত করতে পারে, সেই কারণেই যারা এখানে মেট্রো থেকে আসছেন বা যারা এখানে অন্যান্য জায়গায় যাচ্ছেন, এই দেখো যে মেট্রো থেকে যারা আসছেন তাদের কাছে যাচ্ছেন বিজেপির মহিলা কর্মীরা, তারা হাতে লঙ্কার গুঁড়ো দিচ্ছেন। নিজের সেফটি রাখুন এবং সমাজে প্রচার করুন যে আমাদের বাসাটা আমাদের বাঁচতে হবে, কোন সরকার নয়, কোন পুলিশ নয়। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছি যে এখানে লঙ্কার গুঁড়ো তারা কিন্তু দিচ্ছেন বিজেপির পক্ষ থেকে। মহিলারা যারা আসছেন তাদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দেওয়া হচ্ছে। এখানে আমরা ঠিক করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে রয়েছি। আবারও আমরা দেখতে পাচ্ছি যে লঙ্কার গুঁড়ো নিয়ে তারা যাচ্ছেন হচ্ছে যারা মহিলারা আসছেন তাদের হাতে দেওয়ার জন্য। সব মিলিয়ে এটা একটা অভিনব প্রতিবাদ কর্মসূচি, যে কর্মসূচি তারা কিন্তু করছে। এখানে বিজেপির যারা কর্মীরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারা দাঁড়িয়ে রয়েছেন। তাদের সঙ্গে দিদি আপনার থেকে জানতে চাইবো যে কি বলছেন, আপনাদের কি বক্তব্য? আমাদের বক্তব্য হচ্ছে আজকে দেখুন অপারেশন লাল মির্চ, মানে আজকে মুখ্যমন্ত্রী গত দুদিন আগেও প্রত্যেক দিন ঘটনা ঘটছে, হয়তো কিছুটা সংবাদ মাধ্যমের মধ্যে সামনে আসছে আর বাকিগুলো কিন্তু অন্ধকার অন্তরালে থেকে যাচ্ছে ভয়েতে, এই পুলিশের ভয়ে। তো আজকে যে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রত্যেক মহিলাকে, যখন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসাবে সুরক্ষা দিতে পারছেন না, আমরা এই লাল মির্চ এবং স্প্রে দিয়ে নিজেদের সুরক্ষা নিজেদের সুরক্ষিত করতে চাইছি। কেন মহিলারা 8টার পর বেরোতে পারবে না, এটা 2025 সালে মেনে নিতে পারবো না। আমাদের অভিযান অপারেশন লাল মির্চ। অপারেশন লাল মির্চ, হাতে তো লঙ্কার গুঁড়ো নিলেন, মমিতা চক্রবর্তী আপনার নাম বলছেন, কি মানে কিভাবে দেখছেন এই বিষয়টা? মানে সত্যি আমার খুব খারাপ লাগছে, আমার কিছু বলার নেই। উপরন্ত এর ওপর যে বক্তব্যগুলো আমি শুনছি ওনাদের কাছ থেকে, সেইগুলো শুনে আরো বেশি খারাপ লাগছে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে বক্তব্যটা শুনলাম, উনি বলছেন রাত্রেবেলা কেন বেরোবো, মেয়েদের রাত্রেবেলা বেরোনো উচিত না, তাহলে আমরা কাজ করব না, আমাদের কাজ থাকলেও আমরা বেরোবো না, কি না আমরা বেরোলেই আমাদের যা ইচ্ছে হতে পারে। হ্যাঁ, আমি টিসিএস এ কাজ করি, আমার বাড়ি ফিরতেই 10:30 11টা হয়, তাহলে উনি বলছেন আমরা কাজ করব না, আমাদেরকে তাহলে ব্যবস্থা করিয়ে দিক, আমরা ওয়ার্ক ফ্রম হোম করবো, করিয়ে দিক ব্যবস্থাটা। আপাতত তো মনে হচ্ছে এটাকেই ভরসা করতে হবে, তাছাড়া আর কাউকে তো এই লঙ্কার গুঁড়োই ভরসা করতে হবে, আর কাউকে ভরসাযোগ্য পাচ্ছি না। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তারা এই লঙ্কার গুঁড়ো এবং স্প্রে তারা দিচ্ছেন এবং যারা নিচ্ছেন তাদেরও বক্তব্য শুনলে এই ধরনের অভিনব প্রতিবাদ কর্মসূচি এই মুহূর্তে চলছে করুণাময়ীতে। ধন্যবাদ অর্ণব।
দুর্গাপুরে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ফের তোলপাড় ফেলে দিয়েছে। যেখানে এই ঘটনা ঘটেছে তার আশেপাশেই রয়েছে গুরুত্বপূর্ণ সব অফিস। 7.5 কিলোমিটারের মধ্যে রয়েছে একাধিক ফাঁড়ি, থানা এবং ডিসির অফিস। স্থানীয়দের দাবি, এই এলাকায় রাস্তার দুধারে লাইট পোস্ট থাকলেও অধিকাংশ পোস্টে আলো জ্বলে না। ঘটনার পর তার মেরামতি শুরু হয়েছে, যদিও বিলম্বে বোধোদয় নিয়েও প্রশ্ন উঠেছে। সুপরিকল্পিতভাবে তৈরি শিল্পনগরী, রয়েছে ঝাঁ চকচকে রাস্তাঘাট, বড় বড় স্কুল, কলেজ, শপিং মল। সেই দুর্গাপুরেই উঠল বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের মারাত্মক অভিযোগ। এমন একটা জায়গায় যার আশেপাশে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অফিস বা ভবন। ওড়িশার ওই ছাত্রী দুর্গাপুরের IQ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পড়তে এসেছিলেন, আর যে জায়গায় তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ, সেই জায়গা তার কলেজ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। ঘটনাস্থল থেকে মোহনবাগান অ্যাভিনিউ ধরে 1.5 কিলোমিটার গেলেই রয়েছে CRPF ক্যাম্প। মোহনবাগান অ্যাভিনিউয়ের পাশেই CRPF ক্যাম্প। এই CRPF ক্যাম্প, সেই CRPF ক্যাম্প থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র 1.4 কিলোমিটার, যার সময় লাগে গাড়িতে যেতে মাত্র 3 মিনিট। ঘটনাস্থল থেকে 3 কিলোমিটার গেলেই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। যে জায়গায় এই গণধর্ষণের অভিযোগ উঠেছে সেটি দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অন্তর্গত। ঘটনাস্থল থেকে এই থানার দূরত্ব 5 কিলোমিটার। এছাড়া ঘটনাস্থলের 4.5 কিলোমিটার দূরেই রয়েছে দুর্গাপুর থানার B জোন আউটপোস্ট। আর দুর্গাপুর থানা এবং দুর্গাপুর কমিশনারেটের DC ইস্টের অফিস 7.5 কিলোমিটার দূরে। আর 8.5 কিলোমিটার দূরে রয়েছে দুর্গাপুরের অন্যতম জমজমাট এলাকা সিটি সেন্টার। মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে মোহনবাগান অ্যাভিনিউয়ের পাশে এই জায়গায়। এটা কোনো গভীর ঘন জঙ্গল তা নয়। স্থানীয়দের দাবি, কাছের গ্রামে পৌঁছতে অনেকে এই জায়গাকে শর্টকাট হিসেবেও ব্যবহার করেন। এখানকার বড় রাস্তা এই মোহনবাগান অ্যাভিনিউ এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থল থেকে IQ সিটি হাসপাতালের দূরত্ব 3.9 কিলোমিটার। এই দীর্ঘ রাস্তার শুরুতে জওহরলাল নেহরু রোড, মোহনবাগান অ্যাভিনিউয়ের সংযোগস্থল এবং শেষে IQ সিটি হাসপাতালের কাছে 2টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু বাকি রাস্তায় আর কোথাও সিসিটিভি নেই। আতঙ্কে তো আছি, একটা এরকম ঘটনা ঘটে গেছে, মানে এটা তো আতঙ্কেরই ব্যাপার। আমরা তো রাতে ভিতরে বেরোনোরও মানে অসুবিধায় ভয়ই লাগছে এখন। তো আলো বা সিসিটিভি ক্যামেরা আদৌ আপনাদের নজরে আসে? না, সেরকম তো দেখতে পাওয়া যায় না। আলো বা সেরকম আমরা দেখি না সেরকম ভাবে। এই রাস্তার দুধারে রয়েছে গ্রাম। সেখানে গিয়ে দেখা গেল রাস্তার দুধারে লাইট পোস্ট রয়েছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ অধিকাংশ পোস্টে আলো জ্বলে না। এই ঘটনার পর লাইট পোস্টে মেরামতির কাজ শুরু হয়। মোহনবাগান এভিনিউয়ের পুরো রাস্তাটাই কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে, কেননা এখানে না আছে পুলিশ টহলদারি, না আছে পর্যাপ্ত আলো, না আছে সিসিটিভি ক্যামেরা। লাইট জ্বলছিলই না, মাঝখানে বেশ বন্ধই ছিল। আমাদের এখানে যে সবজি আনতে যাই, ভোর 4টার সময় যাই, ওখানে একবার ছিনতাই হয়েছে, আমাদের বাইক ফাইক ছাড়িয়ে নিয়েছে, টাকা পয়সা ছাড়িয়ে নিয়েছে। পুলিশ তো এমনি থাকে বলতে কি, কখনো কখনো থাকে ওই মোহনবাগানে যে ঢুকতেই যে মুখটার কাছে থাকে, ওনারা তো থাকে, ওদের নিজের ধান্দাতে থাকে। যে বালি গাড়ি যাচ্ছে, আমরা নিজের চোখে দেখেছি, বালি গাড়ি যাচ্ছে, তাদেরকে আটকিয়ে পয়সা নেই। স্থানীয়দের দাবি, যে কটি লাইট পোস্টে আলো রয়েছে তাও গাছের পাতার আড়ালে থাকতো। গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর রবিবার দেখা যায় পুরসভার তরফে গাছের পাতা ছাঁটা হয়। রাস্তাটা আমাদের যেন একটা লাইটও বন্ধ না থাকে, ঠিক আছে। আর যতগুলো লাইট এই গাছের এই যে সরু সরু ডাল দেখতেই পাচ্ছেন, এই ডালগুলো যেগুলো লাইটগুলোকে ইয়ে করছে আর কি, ঠিক আছে, গার্ড করছে, সেগুলো ক্লিয়ার করে দিচ্ছে পুরসভা থেকে বলেছে। অর্থাৎ সপ্তাহে ঘটনার পর এই হুঁশ আগেই ফিরল না কেন? হিন্দল দে ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, ABP আনন্দ।